প্রিয় দিনী ভাই বোন, মানুষ যখন মারা যায় তার মধ্যে 6টি আলামত প্রকাশিত হয়। নিশ্চিত এই 6টি আলামত, 6টি নিশানা যদি কোনো নারী পুরুষ যদি দেখতে পায়, সে নিশ্চিত কিছুক্ষণের মধ্যে মারা যাবে। এটা কোরআনে হাদিস দ্বারা সুন্দরভাবে বলা আছে। এই 6টি আলামত যদি কোনো নারী পুরুষ যদি দেখতে পায়, 6টি চিহ্ন, তাহলে মনে করবেন আপনি কিছুক্ষণের মধ্যে শীঘ্রই দ্রুত আপনি মারা যাবেন। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, মৃত্যু আমাদের সুনিশ্চিত। আল্লাহ তাআলা কোরআন শরীফে সেটা বলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণকে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন, সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আমি আল্লাহ থাকবো, আর কেউই থাকবে না। এজন্য কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দুনিয়ার মানুষেরা, ইমানদার নারী পুরুষ শুনে নাও, দুনিয়ার মানুষ শুনে নাও, মৃত্যু তোমাদের কাছে আসবেই। তোমরা যেখানে থাকো না কেন, যে জায়গায় থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে। যদিও তোমরা সুদূর সুদূর দুর্গের মধ্যে যদি তোমরা অবস্থান করো, পাহাড়ের গর্তে যদি অবস্থান করো, যদি তোমরা যেই জায়গায় লুকিয়ে থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবেই, মৃত্যু তোমাদের হবেই। আমাদের মৃত্যুটা কেমন করে হবে আমরা তো কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক বলছেন, বান্দা, তোমরা কে কোন অবস্থায় মারা যাবে তোমরা কেউ জানো না। কত মানুষ ঘুমের মধ্যে মারা যায়, অনেকে অ্যাক্সিডেন্টে মারা যায়, অনেকে রোগে আক্রান্ত হয়ে ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, বিভিন্ন অসুস্থতায় মৃত্যুবরণ করে, আবার কেউ হঠাৎ মৃত্যুবরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, তোমরা হঠাৎ মৃত্যু থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। হঠাৎ মৃত্যু থেকে পানা চাওয়ার জন্য নবীজি আমাদেরকে বলেছেন। অনেকে বলে থাকে হঠাৎ মৃত্যু হলে মৃত্যুটা ভালো না, এটা কিন্তু সঠিক নয়। হঠাৎ মৃত্যু হতে পারে, সেটা নিয়ে মানুষের প্রতি আপনার মন্তব্য করা ঠিক হবে না। সে ভালো নাকি মন্দ আল্লাহ তাআলা তার আমলের উপরে ফয়সালা করবেন। আজকাল মানুষগুলা মৃত্যুর কথা একদম চিন্তা করে না। নারীরাও চিন্তা করে না, পুরুষরাও চিন্তা করে না, যুবক যুবতী আমার ভাই বোনেরাও কোনো চিন্তা নাই, মৃত্যুর ব্যাপার নিয়ে কোনো টেনশন নাই। আমরা আজকে ব্যস্ত হয়ে পড়েছি। কোরআনে আল্লাহ পাক বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার আমার বান্দারা, তোমরা দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায়, দুনিয়ার প্রতিযোগিতায়, দুনিয়ার সফলতায়, দুনিয়ার চাকচিক্যময় জীবনে তোমরা ছুটে গেছো, প্রতিযোগিতা করছো। কে দুনিয়াতে ভালো থাকবে, কার কত টাকা, কার কত সম্পদ প্রয়োজন, সেগুলা তোমরা আর্ন করার জন্য, সেগুলা উপার্জন করার জন্য তোমরা ব্যস্ত হয়ে পড়েছ। কিন্তু শোনো শোনো, একদিন তোমাদের মৃত্যু হবে, কবরে শোয়ানো হবে। সেদিন আর দুনিয়ার চাকচিক্য, ধন সম্পদ তোমাদের আর কোনো কাজে আসবে না। আমার মা বোনেরা, আপনারা তো অনেক ভিডিও দেখেন জীবনে, নাটক, টিভি, সিনেমা দেখে দেখে সময় নষ্ট করেন।
আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবন বদলে যাবে। আমার আপনার মৃত্যু হবে সুনিশ্চিত, মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো না। নবীজির প্রিয় সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি মৃত্যুর কথা শুনলে তিনি কাঁদতেন। অথচ আল্লাহ তাআলা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওমর তুমি জান্নাতি জান্নাতি। নবীজি বলছেন, ওমর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, ভাই আমাকে একটু বলেন না মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে? ডেকে বললেন, ওমর আপনি যদি বাজার থেকে একটা বকরি অথবা একটা ভেড়া যদি ক্রয় করে নিয়ে আসেন, ওই বকরি ভেড়াটাকে জবাই ছাড়া ব্লেড দিয়ে যদি বকরি বা ভেড়ার শরীর থেকে চামড়াটা ব্লেড দিয়ে কেটে কেটে যদি চামড়াটা ছিলা হয়, এটা যতটা না কষ্ট, এটা যতটা না যন্ত্রণা, তার থেকে আরো বেশি কষ্ট হলো মৃত্যুর যন্ত্রণা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন খড়কুটা নিয়ে ছিটাচ্ছেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে ঠুকরে ঠুকরে কাঁদতেছেন। সাহাবীরা বললেন, ওমর আপনি খড়কুটা নিয়ে ছিটাচ্ছেন আর কাঁদতেছেন কেন? হযরত ওমর বললেন, আমার ভাই, আমি যদি ওমর না হয়ে, আমি যদি মানুষ না হয়ে, আমি যদি খড়কুটা হতাম কতই না ভালো হতো। আমার মৃত্যুর যন্ত্রণা সহ্য করা লাগতো না, এবং আমাকে কবরে যাওয়ার, আমার কবরে হিসাব দেওয়া লাগতো না, হাসরের ময়দানে হিসাব দেওয়া লাগতো না। আমি ওমর হওয়ার কারণে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, আমার হিসাব দেওয়া লাগবে। আমি কেমন করে কিভাবে হিসাব দিব? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের সামান্য কিছু মুহূর্তের পূর্ব মুহূর্তে, মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি মাটির দিকে তাকায়া তাকায়া কাঁদতেছেন আর বলতেছেন, আয় আয়, আমি যদি ওমর না হয়ে, আমি যদি মাটি হতাম, আমি যদি ওমর না হয়ে আমি যদি মাটি হতাম তাহলে কতই না উত্তম হতো। আমি যদি মাটি হতাম কতই না উত্তম হতো। আমার মৃত্যুর যন্ত্রণা ভোগ করা লাগতো না, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগতো না। আল্লাহ তাআলা যেই সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওই সাহাবী যদি মৃত্যুর কথা মনে মনে করে করে এমন করে যদি কাঁদতে পারে, আমি কি হয়ে গেলাম? ও মা আপনি কি হয়ে গেলেন? ও ভাই আপনার কি হয়েছে? মৃত্যুর কথা আপনি বেমালুম বলে গেছেন, আমরা বেমালুম বলে গেছি, মৃত্যুর কথা আমাদের মনে হয় না। এজন্য মা বোনেরা আরেকটা ঘটনা শুনুন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবীজির কাছে বসা নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীজির সেবা করতেছেন। আর হঠাৎ করে কে যেন ঘরের দরজাটা নক করতেছে। নবীজি বললেন, ফাতেমারে ঘরের দরজাটা খুলে দাও, দেখো কে এসেছে, দরজাটা খুলে দেখো কে এসেছে। হযরতি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ঘরের দরজাটা খুললেন। খুলে দেখেন যে একজন অপরিচিত ব্যক্তি, যাকে কখনো দেখেন নাই। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাকায়া দেখেন ওই ব্যক্তিটার পা হচ্ছে জমিনে, যার মাথা দেখা যায় আসমানে। এই বর্ণনা যখন নবীজিকে বললেন, আমি ব্যক্তিকে চিনি না, আর ওনার আকৃতি এমন, আল্লাহর নবী তো বুঝে ফেললেন এটা তো মালাকুল মউত ছাড়া আর কেউ হতে পারে না। নবীজিকে সালাম দিলেন, মালাকুল মউত, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
নবীজিকে বললেন, অনুমতি চাইলেন আল্লাহর রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছেন নবীজির কাছে সালাম দিবা। নবীজি যদি দুনিয়াতে থাকতে চায়, যত বছর থাকতে মনে চায় থাকতে পারবে। নবীজি বললেন, তারপরে কি হবে? বললেন, তারপরে মৃত্যু বরণ করতে হবে। নবীজি বললেন, ও মালাকুল মাউত, আমি দুনিয়ার মধ্যে থাকতে চাই না, আমার মালিক, আমার বন্ধু রফিক আলার কাছে চলে যেতে চাই। কিন্তু মালাকুল মউত, আমি যে চলে যাব আমার উম্মতদের কি হবে? আমার উম্মতের দায়িত্ব কে নিবে? আল্লাহ পাক বলেন, হাবিব আপনি টেনশন করবেন না, আপনি পেরেশান হবেন না, আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। নবীজি যখন ইন্তেকাল করবেন, মালাকুল মউতের হাতটা আল্লাহর নবীর সিনা মোবারকের উপরে হাতটা রাখলেন। রাখার পরে নবীজি বললেন, ও মালাকুল মউত, তুমি যেন উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপর চাপাইয়া দিছ। মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ, এর চেয়ে আরামদায়ক মৃত্যু আর কারো হবে না, হবে না নবীজি। আল্লাহর রাসূল বললেন, ও মালাকুল মউত, যত পারো কষ্ট দাও, যন্ত্রণা দাও, কিন্তু আমার গুনাহগার উম্মত, আমার উম্মতের মৃত্যুর সময় যন্ত্রণা দিও না, কষ্ট দিও না। এই মৃত্যু আমার হবে, আপনার হবে। ও মা বোনেরা, ও মুসলিম ভাইরা, শরীরের মধ্যে 6টি চিহ্ন যদি প্রকাশ পায়, 6টি আলামত যদি দেখতে পান, 6টি নিশানা যদি দেখতে পান, তাহলে আপনি মনে করবেন নিশ্চিত শীঘ্রই দ্রুত আপনি মারা যাবেন। 1 নাম্বার হলো, ভালো করে শুনুন, 1 নাম্বার হলো, যখন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার মারা যাওয়ার সময় হবে, তার আগে আপনি ফেরেশতাদেরকে দেখতে পাবেন। এটা মালাকুল মউত, রূহ কবজ করার ফেরেশতা আসার আগের কথা। আপনি মালাকুল মউত আসার আগে আপনি যদি আল্লাহর পেয়ারা বান্দা হন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইমানদার বান্দা হন, ইমানদার নারী পুরুষ যুবক যুবতী হন, তাহলে আপনি দেখতে পাবেন যে সারিবদ্ধভাবে একজনের পরে একজন এমন করে করে হাজার হাজার ফেরেশতা হাস্যোজ্জ্বল চেহারা, নুরানি চেহারা নিয়ে তারা আপনার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেছে আর আপনাকে সালাম দিচ্ছে। মৃত্যুর আগে আপনি দেখতে পাবেন। প্রিয় মা বোনেরা আমার, এটা হলো 1 নাম্বার আলামত। 2 নাম্বার আলামত হচ্ছে এই যে ফেরেশতারা একজনের পর একজন, একজনের পর একজন, এই ফেরেশতারা তারা এত চমৎকার ড্রেস পরে, এত চমৎকার জামা পরে আসবে। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই ইমানদার নারী পুরুষটা আমার পেয়ারা, তোমরা তার জন্য জান্নাত থেকে কাফন, এটা হাদিস থেকে বলছি, জান্নাত থেকে কাফন আর জান্নাত থেকে তোমরা তার জন্য সুগন্ধি নিয়ে আসো। এটা কিন্তু আপনি মারা যাওয়ার আগেই দেখতে পাবেন। ওই ফেরেশতারা 2 নাম্বার আলামত, 1 নাম্বার আলামত আপনি ফেরেশতা দেখতে পাবেন, আর 2 নাম্বার আলামত হচ্ছে আপনি জান্নাত থেকে এই যে কাফন আর জান্নাত থেকে সুগন্ধি আপনার পোশাকটা আপনি দেখতে পাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কতই না উত্তম মৃত্যু, এটা কতই না দামি মৃত্যু। প্রিয় মা বোনেরা, আবার 3 নাম্বার আলামতটা শুনুন, এটা বেঈমানদের জন্য। যারা আল্লাহর পেয়ারা বান্দা না, যারা ইমানদার নারী পুরুষ না, যারা নাফরমানি করেছে, যারা বেঈমান কাফের, যারা নাফরমানি করেছে, তারা মৃত্যুর আগে দেখতে পাবে হাজার হাজার ফেরেশতা দেখতে পাবে। এত কুৎসিত, এত ভয়ঙ্কর চেহারা, এত ভয়ঙ্কর চেহারা ফেরেশতা দেখে সে আতঙ্কিত হয়ে যাবে।
ছটফট করতে লাগবে। দুনিয়ার ছেলে মেয়ে আর কোনো কিছুই তার ভালো লাগবে না। এই দৃশ্যটা সে দেখতে পাবে। এটা হচ্ছে 3 নাম্বার। তারপর ওই বেঈমান দেখতে পাবে 3 নাম্বার আলামতের সাথেই সেটা বলে ফেলি, সেটা হলো তার জন্য জাহান্নাম থেকে জাহান্নামী কাফন আনবে তার জন্য। ওই কাফনের কাপড়ের মধ্যে কাঁটা থাকবে, বড় বড় শক্ত শক্ত কাঁটা। এই কাফনের কাপড় এত ভয়ঙ্কর। এই কাফনের কাপড় আনবে আর জাহান্নামের দুর্গন্ধ, জাহান্নাম থেকে দুর্গন্ধ নিয়ে আসবে, এত মারাত্মক দুর্গন্ধ। প্রথম নাম্বার যেটা বললাম, ইমানদারদের জন্য জান্নাত থেকে কাফন আর জান্নাত থেকে সুগন্ধি নিয়ে আসবে। কেন? এটা আনবে ইমানদারদের রুহটাকে ওই কাফনের মধ্যে রাখার জন্য। আল্লাহু আকবার। আর 3 নাম্বার যে আলামতটা বলেছি, বেঈমানদের জন্য আপনার জাহান্নাম থেকে কাফন, জাহান্নাম থেকে দুর্গন্ধ নিয়ে আসবে, সেখানে বেঈমানদের রুহটা রাখার জন্য। এটা হচ্ছে 3 নাম্বার আলামত। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, 4 নাম্বার আলামত, এবার আসবে মালাকুল মউত, মেইন ফেরেশতা যে রুহু কবজ করে। ওই মালাকুল মউত আসবে। যদি জান্নাত, সে যদি ইমানদার হয়, মালাকুল মউত এসে তাকে সালাম দিবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, বলবে হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বি, তুমি তোমার রবের জন্য আনন্দে চিত্তে তুমি বের হয়ে আসো। আমরা যেমন করে জগ থেকে গ্লাসের মধ্যে পানি ঢালি, এমন করে জগটাকে হালকা করে একটু আমরা যখন উঁচু করি, তখন স্বাভাবিকভাবে গ্লাসের মধ্যে পানি পড়ে যায়। একজন ইমানদার যখন মারা যাবে আর যখন বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশান্ত আত্মা, আল্লাহর পেয়ারা আত্মা, জান্নাতের আত্মা, তুমি তোমার রবের জন্য চলে আসো। ওই আল্লাহর বান্দার রুহুটা আর দেরি করবে না, সহজেই আরামের সাথে আল্লাহর সন্তুষ্ট চিত্তে খুশি মনে তার ভিতর থেকে রুহুটা চলে আসবে। আর যখন বৎকার হবে, ভালো করে শুনুন, আর যখন বৎকার হবে, গুনাহগার হবে, নাফরমান হবে, বেঈমান হবে, তার মৃত্যুটা এমনভাবে হবে, মালাকুল মউত তার রুহুটাকে ধরবে। রুহুটা যখন মাথার কাছে ধরবে, রুহুটা চলে যাবে পায়ের কাছে, আবার পায়ের কাছে যখন ধরবে তখন হাতে চলে যাবে, পেটে চলে যাবে, পিঠে চলে যাবে, শরীরের এখান থেকে ওইখান থেকে ওইখান দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে। হাদিসের মধ্যে এসেছে, বৎকার বেঈমানের মৃত্যুটা এত কঠিন হবে, যদি একটা ঢাল, ভালো করে শুনুন, একটা ঢাল, এই ডালের মধ্যে যদি কাঁটা থাকে, শত শত হাজার হাজার যদি কাঁটা থাকে, একটা মোটা ঢালের মধ্যে যদি হাজার হাজার কাঁটা থাকে, ওই কাঁটাযুক্ত ঢালটা যদি একজন মানুষের পেটের মধ্যে যদি ঢুকাইয়া দেওয়া হয়, তারপর তার পেটের মধ্যে যে নাড়ি বুড়ি আছে, রগ আছে, এগুলা যদি ওই ঢালটার মধ্যে যদি পেঁচিয়ে যায়, তারপর একজন শক্তিশালী মানুষ যদি টান দিয়ে যদি বের করে, তার পেটের নাড়ি বুড়ি যেমন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, রগগুলা যেমন ছুটে যাবে, ছিঁড়ে যাবে, এটা যতটা যন্ত্রণা, যতটা কষ্ট, তার থেকে আরো বেশি যন্ত্রণা হবে একজন বেঈমান, একজন কাফের, একজন বৎকারের মৃত্যুতে। প্রিয় মা বোনেরা আমার, এবার 5 নম্বর আলামতটা হলো, তার সামনে হাসরের, তার সামনে পরকালের দৃশ্যটা তার সামনে তুলে ধরা হবে। সে যদি ভালো কাজ করে থাকে,
জান্নাতের দৃশ্যটা তার সামনে দেখানো হবে। এখনো কিন্তু রুহটা বের করা হয় নাই। জান্নাতের ভালো কাজ করলে, ইমানদার নারী পুরুষ হলে জান্নাতের দৃশ্যটা তার সামনে তুলে ধরা হবে। আর যদি বদকার বেঈমান কাফের হয়, তার সামনে জাহান্নামের দৃশ্য, সে কোথায় থাকবে, জাহান্নামের শাস্তিগুলা তার সামনে তুলে ধরা হবে। 6 নাম্বার হচ্ছে সব থেকে সর্বশেষ আলামত হচ্ছে তার ভিতর থেকে রুহটাকে বের করবে, কণ্ঠনালীর কাছে চলে আসবে। রুহটা কণ্ঠনালীর কাছে চলে আসবে। পায়ের হাড়গুলা, শরীরের হাড়গুলা, 2 পায়ের হাড়গুলা এইভাবে জোট লেগে যাবে, একটার সাথে আরেকটা লেগে যাবে, শরীরটা ঝাঁঝরা হয়ে যাবে, এত কষ্ট হবে। রুহটা তারপর বের করে যখন নিয়ে যাবে, রুহটা বের করে নিলে এটা সর্বশেষ আলামত। রুহটা কি আবার শুনুন, আল্লাহ কোরআনে বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। রূহটা হলো আল্লাহ পাকের আদেশ, আল্লাহর হুকুম। এই রূহটা যখন বের হয়ে যাবে, তখন আমার এই দেহটা তখন মৃত বলে ঘোষণা দেওয়া হবে। তখন আমাকে মৃত লাশ বলা হবে, আপনাকে মৃত লাশ বলা হবে। ও মা, আপনাকে মৃত লাশ বলা হবে। ও যুবক যুবতী ভাই বোন, মৃত লাশ বলে ঘোষণা দেওয়া হবে। তখন আর এই দেহের কোনো দাম নাই। এজন্য মা, এজন্য বোন, ও আমার ভাইয়েরা, আমরা তো মৃত্যুবরণ করতে হবে, এটা নিশ্চিত। মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ব, দান সাদাকা করব, জিকির করব, গুনাহ থেকে বেঁচে থাকব। আর পরকালের জন্য আমরা মৃত্যুর পরে যেই জায়গায় থাকব, সেই জায়গাটা যেন আরামদায়ক হয়, শান্তির জায়গা হয়। সেজন্য আমরা বেশি বেশি ঈমান তো আমরা এনেছি আলহামদুলিল্লাহ। ঈমান আনার পরে নামাজ, ইবাদত, বন্দেগী করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার, দান সাদাকা করে আমাদের পরকালের জীবনটা আমরা আরামদায়ক, শান্তির, জান্নাতি জীবন করে নিব। আল্লাহ পাক প্রত্যেক নারী পুরুষ, যুবক যুবতী আমরা সবাই যেন মৃত্যুর প্রস্তুতি নিতে পারি। আল্লাহ পাকের পেয়ারা ইমানদার হিসেবে, জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল করে তারপর যেন আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দান করেন, এবং ইমানের সাথে যেন আমাদের মৃত্যু হয়, এবং জাহান্নাম আমাদের জন্য হারাম যেন হয়ে যায়। আল্লাহ জাহান্নাম আমাদের জন্য হারাম করে দেন, জাহান্নামের স্পর্শ যেন আমাদের না লাগে। আপনি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া ইমানের সাথে আমাদেরকে মৃত্যু দান করার, আল্লাহ ইমানের সাথে মৃত্যু যেন আমাদের হয়, আল্লাহ সেই দোয়া করছি, আপনি কবুল করুন।